বাংলাদেশের জন্য সুখবর, ডক্টর ইউনূস দিলেন সুসংবাদ। ঢাকা থেকে চট্টগ্রামে চালু হচ্ছে বুলেট ট্রেন। এই বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম মাত্র 20 থেকে 30 মিনিটেই পৌঁছানো যাবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশের বিগত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছা করেই বাংলাদেশে বুলেট ট্রেন চালু করেনি। শেখ হাসিনা আসলে কার কথায় বুলেট ট্রেন চালু করেনি? কয়েক বছর আগে শুধুমাত্র শেখ হাসিনার একটি স্বাক্ষরের প্রয়োজন ছিল, তাহলেই বাংলাদেশে শুরু হয়ে যেত বুলেট ট্রেন। কিন্তু শেখ হাসিনা এমনটি করেনি। চায়না 2017 সালে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল যে তারা ঢাকা থেকে চট্টগ্রামে বুলেট ট্রেন চালু করবে, ঘন্টায় 300 কিলোমিটার গতির বুলেট ট্রেন। প্রজেক্টের সব ফাইল রেডি, প্রজেক্টের বাস্তবতা যাচাই করা শেষ হয়ে গিয়েছে। রেলপথের নকশা চূড়ান্ত পথে, শুধুমাত্র প্রয়োজন ছিল শেখ হাসিনার একটি স্বাক্ষর। আর সেই স্বাক্ষর কখনোই আসেনি, কারণ শেখ হাসিনা তখন তাকিয়েছিল নরেন্দ্র মোদীর দিকে। শেখ হাসিনা তখন বলেছিল চীনের সঙ্গে বেশি কাছাকাছি হওয়া যাবে না, মোদীর অসুবিধা হবে। শেখ হাসিনা তখন শুধু প্রধানমন্ত্রী ছিল না, শেখ হাসিনা হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদীর বর্ডার ম্যানেজার। আর সেই ম্যানেজারের দায়িত্ব ছিল শুধু নিজের নয়, প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষা করা। বুলেট ট্রেনের প্রকল্প ফাইল একের পর এক পড়ে থাকতো রেল ভবনের পুরনো টেবিলে। কোনো কর্মকর্তা হাল ছেড়ে দিলেও কেউ ফিসফিস করত। তারা ভালো করেই জানতো উন্নয়ন চাইলে একমাত্র চীন ছাড়া আর কোনো গতি নেই। কিন্তু শেখ হাসিনা ভালো করেই জানতো যে চীনের কাছে গেলেই ভারত রেগে যাবে, আর মোদি হলো তার পরম বন্ধু, যে সরে গেলে হাসিনার সব পথ বন্ধ। আর তাই শেখ হাসিনা ইচ্ছে করেই বাংলাদেশের উন্নয়নকে আটকে দিলেন, বাংলাদেশের ভবিষ্যৎকে ঠেলে দিলেন এক অদৃশ্য কারাগারে। শেখ হাসিনা তখন বুঝে গিয়েছিল বাংলাদেশ যদি এগিয়ে যায় তাহলে ভারত মোটেও খুশি হবে না, আর ভারত যদি খুশি না হয় তাহলে তার সিংহাসন টিকিয়ে রাখতে পারবে না। 2017 সালের পর থেকে চায়না অপেক্ষা করলো, মিনিকপোর্ট চুপ করে থাকলো, আপনারা সবাই নীরব থেকে অবসর নিল। আর তখন শেখ হাসিনা মিডিয়ার সামনে এসে বলল, আমরা উন্নয়নের জন্য নেই, কিন্তু বাংলাদেশকে ভারতের কাছে অঘোষিত রাজ্য বানানোর কেন্দ্রিক উন্নয়ন ছাড়া আর কোনো ধরনের উন্নয়নই বাংলাদেশে এলো না। বাংলাদেশে শুধু এসেছে মেরুদণ্ড ভেঙে দেওয়ার দীর্ঘ ষড়যন্ত্র। আর এরপরই সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যায় বাংলাদেশের বুলেট ট্রেনের প্রজেক্ট। তারপর আসে 2024 সাল, ঢাকার রাজপথ গর্জে ওঠে। এরপর ভেঙে যায় হাসিনা সরকারের ক্ষমতার চক্র। শেখ হাসিনা পালিয়ে যায় ভারতের মোদির ছায়াতলে, আর বাংলাদেশের মানুষ বেছে নেয় এক নতুন ব্যতিক্রম নায়ক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর ইউনূস হয়ে উঠলেন বাংলাদেশের পরবর্তী পরিবর্তনের প্রতীক। ইউনূসের সরকার দায়িত্ব নিয়ে খুঁজতে শুরু করলো সেই আটকে থাকা স্বপ্নগুলোকে। ডক্টর ইউনূসের নজরে পড়লো বুলেট ট্রেনের দিকে। চীনের কর্মকর্তারা আবারও ঢাকাতে এলো। এবার আর তাদেরকে দোরগোড়ায় বসিয়ে রাখা হলো না। বাংলাদেশ এবার সত্যি চীনের সহযোগিতায় ছুটে চলতে যাচ্ছে 300 কিলোমিটার গতিতে। এতক্ষণে হয়তো আপনারা জানতে পারলেন যে কেন বাংলাদেশে এতদিন বুলেট ট্রেন চালু হয়নি, কিন্তু এই সব কিছুর পেছনে ছিল হাসিনার পরিকল্পনা। এবার আমরা বাংলাদেশের বুলেট ট্রেন সম্পর্কে বিস্তারিত জানব। বুলেট ট্রেন চালু হলে বাংলাদেশ কতটা উপকৃত হবে? বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ডক্টর ইউনূস নতুন মেগা প্রকল্প হাতে নিয়েছে। তারই মধ্যে একটি হচ্ছে বুলেট ট্রেন। বাংলাদেশে বুলেট ট্রেন চালু হয়ে গেলে দেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয়ে যাবে। মাত্র 20 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে, যেটি বাংলাদেশের ইতিহাস পাল্টে দিবে। বুলেট ট্রেনের নামটি শুনলেই বোঝা যায় যে এটি বুলেটের গতিতে চলতে থাকে। প্রচলিত ট্রেনের থেকে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে অন্যতম জনপ্রিয় একটি ট্রেন হচ্ছে বুলেট ট্রেন। বিশ্বের সকল উন্নত দেশগুলোতে বর্তমানে বুলেট ট্রেনের ব্যবহার করা হয়ে থাকে। বুলেট ট্রেন হচ্ছে এক ধরনের উচ্চ গতিসম্পন্ন আলফা এক্স প্রযুক্তির বিদ্যুৎ চালিত ট্রেন। এই বুলেট ট্রেনের সাধারণ গতি কমপক্ষে 350 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের প্রথম বুলেট ট্রেন হচ্ছে জাপানের শিনকানসেন ট্রেন। 1964 সালে জাপান প্রথম বুলেট ট্রেন তৈরি করে, এবং সেই সময় ট্রেনটির গতি ছিল 320 কিলোমিটার প্রতি ঘন্টা। সাধারণত যেসব ট্রেনের গতি 250 কিলোমিটার ঘন্টার উপরে চলে যায় তাদেরকে দ্রুত গতি সম্পন্ন ট্রেন বা বুলেট ট্রেন ডাকা হয়। এই ট্রেনগুলোকে অনেক সময় ম্যাগনেট ট্রেনও বলা হয়। ট্রেনগুলো চুম্বকের সাহায্যে রেল লাইনের উপরে ভেসে যাতায়াত করে। এই কারণে রেল লাইনের সাথে ট্রেনের চাকার ঘর্ষণ কমে যায়, আর ঘর্ষণ কমে যাওয়ার কারণে ট্রেনের অনেক গতি দিয়ে চলতে পারে। বাংলাদেশের পরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে বুলেট ট্রেনের পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ সরকার। 2018 সালে চীনের সাথে চুক্তিও করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার কারণে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। এই বুলেট ট্রেনের সম্ভাব্য এবং নকশা যাচাই করেছিল মজুমদার এন্টারপ্রাইজ। শুধুমাত্র নকশা সম্ভাব্যতা যাচাই করতে বাজেট করা হয়েছিল 120 কোটি টাকার। পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাংলাদেশের বুলেট ট্রেনের যুগে প্রবেশ করা। তবে 2019 সালের মধ্যে যাচাই সম্পন্ন হবার কথা ছিল,
এর খরচ দায়িত্ব বাংলাদেশ সরকার নিয়েছিল। টঙ্গী ভৈরবের বদলে নারায়ণগঞ্জ, কুমিল্লা বা লাকসাম হয়ে যাওয়ার কথা ছিল। রেলপথটি টঙ্গী, নরসং দিয়ে ভৈরবের বদলে আখাউড়া, কুমিল্লা, ফেনী হয়ে গেলে রেলপথটির পথ কমে যাওয়ার কথা প্রায় 100 কিলোমিটার, যার ফলে মোট পথ গিয়ে দাঁড়াতো সর্বশেষ 230 কিলোমিটারে। ঢাকা চট্টগ্রামে যাতায়াতের সময় লাগার কথা ছিল 20 মিনিটের মতো। ট্রেনের গতি ঘন্টায় সর্বোচ্চ 350 কিলোমিটার হওয়ার কথা ছিল। নতুন কিছু সেতু আর মেঘনা ও শীতলক্ষার উপর দিয়ে 2টি বৃহদাকার স্পন বসানোর পরিকল্পনাও ছিল। প্রতিদিন 500 যাত্রী সুযোগ পেত সেই বুলেট ট্রেন চলার জন্য। এই ট্র্যাক হবে পাথরবিহীন এবং কয়লা কিংবা পাথর দিয়ে চলবে না, বরঞ্চ বিদ্যুতের সাহায্যে ট্রেনটি চলবে, যার ফলে এটির খরচ তুলনামূলকভাবে কম হবে এবং এটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর হবে না বলে জানা হয়েছিল। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপের আদলে মোট 5টি স্টেশন তৈরি করা হবে। প্রতিটি স্টেশন ঘিরে মাল্টি মডার্ন ট্রানজিট হাব থাকবে। চট্টগ্রামের পাহাড়তলি থেকে কক্সবাজার পর্যন্ত স্টেশন থাকবে না, আর কক্সবাজারে তৈরি হবে সব থেকে অত্যাধুনিক স্টেশন। বুলেট ট্রেনের অনেক উচ্চ গতি সম্পন্ন হওয়ার কারণে এর পুরোটা লাইন হবে উড়াল পথে এবং এটি বিদ্যুতের সাহায্যে চলাচল করবে। এই প্রকল্পটি 2027 সালের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল। বাংলাদেশ রেল চলাচলে এখনো ফার্স্ট স্টেজে পৌঁছাতে পারেনি। এই বুলেট ট্রেনের প্রকল্পতে 120 কোটি টাকা খরচ করা হয়েছিল। শেখ হাসিনা সরকার কিন্তু সেই টাকা খাওয়ার পর তারা কোন রকম কাজই করতে পারেনি। কিন্তু বর্তমানে আশার আলো দেখিয়েছে ডক্টর ইউনূস সরকার। বাংলাদেশের নতুন সরকার এই বুলেট ট্রেন নিয়ে নতুন ভাবে ভাবছে, কারণ বাংলাদেশের মানুষজন যানজটে অভ্যস্ত। বাংলাদেশের মানুষের চলাফেরার গতি অনেক কম, যা পুরো বিশ্ব থেকে বাংলাদেশকে পিছিয়ে রেখেছে। এই কারণে বর্তমানে বাংলাদেশ চাচ্ছে বাংলাদেশের বুলেট ট্রেন চালু করা হোক এবং প্রথম অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রামে যাবে। বুলেট ট্রেন এর পরবর্তীতে তা সম্প্রসারণ করে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত করা হবে, আর এতে করে হাই স্পিড রেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আমরা সবাই চাই বুলেট ট্রেন প্রকল্প যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যাক। কারা কারা বাংলাদেশ বুলেট ট্রেন চলতে চান তারা কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব।